আমি জানতাম তুই বিশ্বাস করবি না। শফিক, জি আপা। এদিকে আয়। বল রে, রন হাজারি তোর সাথে কি কি করছে? কেন আমার নিজেতে লাঠি দিয়ে পিটায় ভাঙিয়ে দিছে। কেন? বিনা কারণে। আমি অপোজিশন পার্টি করতাম, সেই জন্য এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দল বল নিয়ে আমার অ্যাটাক করছে। আমি কত করে রিকোয়েস্ট করেছি, তারপরে মারে আমার এলো লাগবে না। আমার লাইফটা ওরা শেষ করে দিচ্ছে। সে শহরের অনেক সন্ত্রাস সাদাবাজের সাথে জড়িত। খুব খারাপ চাল, খুব খারাপ চাল। আমাকে একজনের বিশ্বাস হচ্ছে না। কি শুনছ? তুই যা। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুই কি রৌনক হাজারি নামে কাউরে চিনিস মা? জি। তুই কি ওরে আমার ফোন নাম্বার দিছিলি? না, কেন? কি হয়েছে? আরে ওর বাপ শামসুদ্দিন হাজারি আমারে কল দিছিল। রৌনকের সাথে তোর বিয়ের কথাবার্তা আগাতে চাচ্ছে। ওরে কেন? ও তো ভালো করে কথাই কইতে জানে না। আমি শিখাই দেবো না, কি বলতে হবে আমি শিখাই দেবো। তুমি অন্য কারোর ব্যবস্থা করো, অন্য কেউ কথা বলো। তোর বাবার সঙ্গে কথা বলে যা। সারপ্রাইজ কেমন লাগলো ম্যাডাম? বলছিলাম না আমি সিরিয়াস। তবে রন হাজারি? হ্যাঁ হাজারি বাড়ির ছেলে। হ্যাঁ, মানে কেন, কি হয়েছে পিউ? তুমি মিথ্যা বলছো কেন আমাকে? আমি মিথ্যা কই বললাম? আমার নাম তো রৌনক আহমেদই। শুধু রৌনক আহমেদ? রৌনক আহমেদ রৌনক। হাজারি টাইটেলটা আমি ইউজ করি না। খোদার কসম আমি তোমাকে মিথ্যা বলি নাই পিউ। হ্যাঁ, টেকনিক্যালি তুমি আমাকে মিথ্যা বলো নাই, একদম রাইট বলছো। কিন্তু তুমি নিজেও জানো তুমি আমার কাছে সত্য লুকাইছো। তুমি রৌনক আহমেদ হাজারি জানলে আমি জীবনেও তোমাকে পছন্দ করতাম না। আরে এটা তো একটা নাম মাত্র, আর আমি এই নামটা ইউজও করি না মা। না, এটা শুধু নাম না, এটা মানুষের ক্যারেক্টার, মানুষের পরিচয়। মারামারি করো, ভয় দেখাও, একটা ছেলেকে মেরে পঙ্গু করে দিছো তুমি। পঙ্গু করে দিছি মানে পিউ, তুমি কি বলতেছো? আচ্ছা তোমাকে উল্টাপাল্টা কেউ কিছু বুঝাইছে, আমি আসতেছি সামনে। আই না, তুমি আসবা না। তুমি আমার বাসার সামনে এসে গুন্ডামি করবা না। গুন্ডামি? আমি তোমার সাথে দেখা করবো না। পিউ কিরে মামা, কি হয়েছে? কোনো ঝামেলা? আমি কাজে মাইরে পঙ্গু করেছি। পঙ্গু কারে? সেটাই তো বুঝতে পারছিস না। আব্বারে দেখেছিস? দেখিলাম তোদের বাড়ির সামনে। কেন, কি হয়েছে? কিরে রানো? বাহ, আপনি ইতালিতে ফোন দিছিলেন সৌর আঙ্কেলের কাছে? হ্যাঁ, কালকে আমার মেয়ে দেখতে যাচ্ছি। কখন কথা হয়েছে? একটু আগে কথা হয়েছে। কেন, তোরা কিছু বলিছে? না, উনি কি বলেছে? উনি তো মহা খুশি। হাজারি পরিবারে মেয়ে দেবে, খুশি হবে না? বলিছে কি? আমরা কালকে মেয়ে দেখতে যাবো। তুই যা, সেলুনে যা, চুলদারি কাট, ফিটিং ফুটিং বাদ। না ভাইজান রে পালাম না, নেটওয়ার্ক খারাপ মনে হচ্ছে, নেটওয়ার্ক খারাপ মনে হচ্ছে। পিওর বাবা আসবি তো? 3 মাস আগেই তো গেল। আবার ধরেন 2 বছর পরে আসবে। আধা ঘন্টা তো হয়ে গেল। মেয়েটারে আনেন, একটু কথাবার্তা কই। জি। জি আসবে ভাইজান। ভাইজান আমাদের কিছু প্রশ্ন ছিল আগে। অন্য নামে কয়টা মামলা আছে? মামলা? কোনো মামলা নেই। মামলা থাকবে কিসের জন্য? না মানে কিছু মনে করেন না, আপনাদের বাড়ির সবার নামে তো কিছু না কিছু মামলা আছে। এসব কথা আপনারা কে বলিছে? ওটা বাইরে থেকে যা শুনি, এই কোনো খুনি না হোক, মারামারি, সাদাবাজি, দখল, এসব মামলা আছে না? হাজারি বাড়ির আপনার কি মনে হয়? এই শহরে জন্ম দিছি আমরা, আমার বাপ দাদারা। আপনারা তো আছেন ভাইজা। আব্বা এটা এক সময় জঙ্গল ছিল, এখানে আমরা মুক্তি আসতাম না। আব্বা, আর দেখ না কি বলতিছে এইসব কথা। দেখছো? আঙ্কেল আমার নামে কোনো মামলা নেই। মারামারি সাদাবাজি কোনো কিছুরই কোনো মামলা নেই। আমি আসলে ব্যবসা করি আঙ্কেল, পলিটিক্স সেরকম ভাবে করিনি। আর আমাদের ফ্যামিলিতে বিভিন্ন লোকজন বিভিন্ন পার্টি করে। বাপ চাচা ফুফু মিলে আমাদের বাড়িতে প্রায় 30টার মতো ফ্যামিলি। আর প্রতিটা বড় ফ্যামিলির মধ্যেই তো ভালো খারাপ নানা রকম মানুষ থাকে। আর 1000টা ভালো কাজ করলেও সেটা নিয়ে কথা হয় না, কিন্তু 1-2টা খারাপ কাজ করলে আলোচনা হয় বেশি। আর তাছাড়া আমাদের নামে গালগপ্প গুজব তো অনেকেই ছড়াইছে আঙ্কেল। অনেকে মানে কারা? আমাদের শত্রুরা। এই তো বাবা, তার মানে তোমাদের শত্রু আমি, যে কেউ তোমাদের ক্ষতি করতে পারে। তোমাদের তো লাইফ সিকিউরিটি নাই। না না আঙ্কেল, আমাদের সিকিউরিটি সবচেয়ে বেশি। আমাদের কেউ ঘাটাতে আসে না। আমি কি পিওর সাথে 2 মিনিট কথা বলতে পারি? থাকবো, তুমি বাড়ি যাও। পিউ পিউ পিউ। কেন বাবা আমাদেরকে ভয় দেখাস? না না আঙ্কেল, আমি ভয় দেখাচ্ছি না। কিন্তু আমরা তো ভয় পাচ্ছি। সরি আঙ্কেল, আমি 2 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম পিওর সাথে। কি কথা? কি কথা? আসতেছি আবা। বাড়ির উপর চেঁচামেচি করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হয়তো আপনি চিন্তা করতে পারবেন না কিরকম চিৎকার করছে লোক, মনে হচ্ছে খুন করি হচ্ছে। আরে ওই বাড়ির লোকজনের তো এই সমস্ত দুর্নাম আছে। বাইসে গেছে, আল্লাহ আল্লাহ করে বাইসে গেছে, সম্পর্ক হওয়ার আগে পাইয়ে গেছে। ফোন দিছিল? হ্যাঁ, ওই শামসুদ্দিন হাজারি ফোন দিয়ে বললো যে ওরা আর এই বিয়ে চায় না। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় নেতা রণ হাজারি। আজকে আমার এখানে আসার ইচ্ছা ছিল, তাও আসছি কিছু কথা বলার জন্য। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আমাদের নিজেদের দিকে তাকানো উচিত। আমরা কি করেছি? আমরা কি করতেছি? আমরা কি ঠিক আছে? এই পরিবেশ, এই গাছপালা কি আমরা কাটি না? সুযোগ পেলে কি আমরা ঝাঁপিয়ে পড়ি না? পড়ি। অন্যের দোষ ধরার আগে আমাদের ভাবা উচিত যে মানুষ আমাদের সম্পর্কে কি, মানুষ আমাদেরকে কোন চোখে দেখে। সবাই আমাদেরকে ভয় পায়। ভয় কেন ভয়? কারণ আমাদের আত্মসমালোচনা আগে করা উচিত। এর থেকে বেশি কিছু বলার নাই। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের নয়নমণি জননেতা ফজলুর রহমান।
পিউ দেখো এখানে অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তোমাকে উল্টাপাল্টা কেউ কিছু বুঝাইছে। দেখো আমি ব্যবসা করি, আমি বিজনেসম্যান, হ্যাঁ আমি টুকটাক পলিটিক্স করি, ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি সবাই করে পিউ। আমি এভাবেই বড় হয়েছি, তুমি কিছুদিন থেকে জানলে চিনলে তুমি ঠিক আমি তোমাকে চিনি না, আমি জানি না তুমি কে রণ, কোনটা আসলে তুমি। জনসভায় বক্তৃতা করাই রণ হাজারি নাকি এতক্ষণ ধরে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে সেই বিজনেসম্যান, নাকি এতদিন আমি যা জানছি সেটা তুমি সত্য বলবো না? আমি লুকাইনি পিউ। তুমি লুকাইছো কারণ তুমি জানতা রণ হাজারি নামটা শুনলে আমি না করতে পারি। হ্যাঁ এটা আমার একটা শঙ্কা ছিল যে তুমি ফিরাই দিবা। প্লিজ দেখো আমি তোমাকে হারাইতে চাই। আর এটা কি অনেক বড় অন্যায় কিছু? আমি কি সারা জীবন এটা লুকাই রাখতে পারতাম? জন্ম পরিচয় তার বদলাইতে পারতাম না? হ্যাঁ আমি রাজনীতি করছি, আমি চেষ্টা করছি ভালো কিছু, কখনো পারছি কখনো পারি নাই, কারো পছন্দ হয়েছে কারো পছন্দ হয় না। দেখো পাড়ায় পাড়ায় গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, অল্প বয়সে তো অনেকেই অনেক ভুল করে, আমারও কিছু ভুল হয়েছে, আমি মানি এটা। আর এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলে অপোজিশন আমার নামটা খারাপ করে দিচ্ছে। পৃথিবীর সব রাজনীতিবিদরা এটাই বলে, সব দোষ অন্য প্রার্থীর। না এটা মিথ্যা না, আমার নামে আসলেই অনেক ফলস রুমার চলেছে। সরো। প্লিজ রৌনক ছাড়ো, ছাড়ো নালে চিৎকার দিলে কিন্তু তোমার ইমেজ নষ্ট হবে, তখন আবার বলবো আমি তোমার নামে মিথ্যাই আমার চাইছি। পিউ এই যে এই বায়োডাটাটা দেখ, ছেলেটারে আমাদের সবার খুব পছন্দ হয়েছে, ওর বাড়ি ঘরও খুব সুন্দর, খুব ভালো। থ্যাংক ইউ আসার জন্য। আমি নিজের জন্য আসছি, আমি চাই সবকিছু ভালো ভালো শেষ হোক। সব শেষ হয়ে গেলে তাহলে ভালো থাকে কিভাবে? আচ্ছা পিউ তুমি কি বুঝতেছো না এটা কত ফালতু একটা বিষয়? মানে আমার নামের কারণে আমি তো মানুষের পরিচয়। কাজে মানুষের পরিচয়।